এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সেই এআইকে দিয়ে কৃষিকাজ তাও আবার হয় নাকি? বর্তমানের এআইয়ের যুগে কোনো কাজই আর অসম্ভব নয়। কিন্তু এআইকে দিয়ে কিভাবে কৃষিকাজ করে সফল হলো একটি ছেলে, সেটা দেখতে আজকের পুরো ভিডিওটি তোমাদের অবশ্যই দেখতে হবে। সোনারপুর নামে এক ছোট্ট গ্রাম ছিল। এই গ্রাম একসময় তার সোনালী ধানের জন্য বিখ্যাত ছিল। গ্রামটির প্রায় প্রত্যেকটি জমিতেই ধানের চাষ হতো। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু পাল্টে গেছে। জলবায়ুর পরিবর্তন, অনুন্নত কৃষি প্রযুক্তি, আর্থিক সংকট, এসবের ফলে চাষবাসের পরিস্থিতি প্রায় সংকটজনক হয়ে উঠেছিল। সব মিলিয়ে কৃষকেরা প্রেসার তাগিদে একে একে প্রায় সবাই শহরে চলে গেছে। শুধু একজন রয়ে গেছে, মহাদেব মণ্ডল। তার বয়স 65 বছর। পাকা চুলে, মাটি মাখা মুখ, দীর্ঘদিনের অভ্যাসবশত আজও প্রতিদিন তিনি ভোরে উঠে মাঠে যান। কিন্তু একলা আর কতটা পারেন? অন্যদিকে কাজের সূত্রে তার ছেলে সুশান্ত শহরে ছিল। তার বাবা চেয়েছিলেন তার ছেলে যেন কৃষক না হয়, তাই সুশান্ত পড়াশোনা শেষ করে বড় শহরে চাকরি পেয়েছে। সে এক বড় আইটি কোম্পানিতে ডেটা অ্যানালিস্ট। জীবন আরামে কাটছে, এসি অফিস, গাড়ি, গ্লাস বিল্ডিং। কিন্তু একদিন মায়ের ফোন এলো তার কাছে। তার মা বলতে লাগলো, দেখ সুশান্ত, গ্রামে চাষবাসের অবস্থা খুবই খারাপ। তো বাবা আর পারে না রে, জমিতে চাষে জল নেই, মানুষ নেই। সুশান্ত জানে বাবার কথা শেষ কৃষকের মতোই, তিনি অভিমানে সব ছেড়ে দিতে পারেন। একথা শুনে সুশান্ত বেশ চিন্তিত হয়ে উঠল। সে ঠিক করলো গ্রামে ফিরে যাবে। ছুটি নিয়ে সুশান্ত গ্রামে ফিরে এলো। বাবা তার দিকে তাকিয়ে বললেন, তুই আবার কবে কৃষক হলি? সুশান্ত হাসলো। সে বলল, আমি কৃষক না বাবা, কিন্তু কৃষিকে নতুনভাবে দেখতে শিখেছি। গ্রামে ফিরে সে খালি চোখে গোটা গ্রাম ঘুরে দেখল। সে অনেক কিছু বুঝলো। জমিতে জল নেই, কিন্তু গ্রামে 5টা শুকনো পুকুর আছে। চাষ নেই, কিন্তু মানুষ আছে যারা কাজ পেলে আবার ফিরতে পারে। প্রযুক্তি নেই, কিন্তু শহরে সে তো জানে কীভাবে ড্রোন, সেন্সর আর এআই দিয়ে কৃষিকাজ বদলে ফেলা যায়। তারপর শুরু হলো সুশান্তর গ্রিন মিশন সোনারপুর। তার কাজ দেখে প্রথমে সবাই হাসলো। ড্রোন দিয়ে ধান চাষ হয় নাকি? কম্পিউটার দিয়ে জমি চলে নাকি? কিন্তু সুশান্ত থামেনি। সে তার কাজ একইভাবে করে যেতে থাকলো। সে প্রথমে একটি এআই সয়েল সেন্সার বসালো, মাটির আর্দ্রতা, পুষ্টির মান জানার জন্য। এরপর সোলার পাওয়ারড স্মার্ট ইরিগেশন সিস্টেম বসালো, যাতে ঠিক সময় জল যায়, অপচয় না হয়। ড্রোন এনে শুরু করলো জমিতে বীজ ছড়ানো, কীটনাশক দেওয়া, যেটি দূর থেকে সব নিয়ন্ত্রণ করা যায়। গ্রামের যুবকদের সে প্রশিক্ষণ দিল, যাতে তারাও টেকনোলজি শিখে চাকরি পেতে পারে। ধারাবাহিকভাবে তার এই কাজের মাধ্যমে ধীরে ধীরে গ্রাম বদলাতে লাগলো। 1 বছরে সেই ফেলে যাওয়া জমিতে আবার সবুজ দেখা দিল। একথা সব জায়গায় ছড়িয়ে পড়তে লাগলো। যারা শহরে ভ্যান চালাতো তারাও শহর থেকে ফিরে এসে সুশান্তের কাছ থেকে ট্রেনিং নিয়ে এখন ড্রোন চালায়। একসময় যেই গ্রামে শুধু কষ্ট ছিল, এখন সেখানে ফার্মিং অ্যাপ, অনলাইন মার্কেটিং, স্টার্ট আপ ইনকিউবেশন চলে। আর সুশান্ত, সে এখন শহরের চাকরি ছেড়ে দিয়ে তৈরি করেছে এগ্রিরাইজ সলিউশন, গ্রামের জন্য স্মার্ট কৃষি প্রযুক্তি। আজ তার কোম্পানি আরও 40টা গ্রামে কাজ করছে। বাবা মহাদেব একদিন মাঠে দাঁড়িয়ে ছেলেকে বললেন, তোকে আমি কৃষি থেকে দূরে রাখতে চেয়েছিলাম, আর তুই আমাদের বাঁচিয়ে দিলি। সুশান্ত বলল, আমি শেষ কৃষক হব না বাবা, আমি প্রথম নতুন কৃষক। প্রযুক্তি মানেই শহর নয়, আর কৃষক মানেই গরিব নয়। নতুন যুগের কৃষকরা আসছে, যারা গর্বের সঙ্গে মাটিকে ফিরিয়ে দেবে তার সম্মান। এই গল্পটা শুধু সুশান্তের নয়, এটা সেই সব যুবকদের জন্য যারা এখনও তার শেকড়কে ভুলে যায়নি। এই ভিডিওটি যদি তোমার মন থেকে একটু মোটিভেট করে থাকে, এবং এর ফলে যদি তুমি নিজেকে নতুন করে বদলে ফেলে নতুন উদ্যমে কিছু কাজ শুরু করতে পারো, তবেই আমার এই চেষ্টা সার্থক বলে মনে করব। এইরকম অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারো। ধন্যবাদ।